না। আল্লাহর নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিনা, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও। হাদিসের ডাইরেক্ট অর্ডার কি? তোমরা আহলে সুন্নাত হও। কিন্তু তারা এখন আহলে সুন্নাত ক্রস মেরে আহলে হাদিস নাম দিয়েছে। আমাকে বলতে হচ্ছে, নাম ধরতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করছে, কিন্তু আমাদের ভাইদেরকে সতর্ক করতে হবে। আহলে হাদিস মানে কোনো মুসলমানের দল নয়, খ্রিস্টানের দল। ইতিহাস দেখুন, এই 1880-70-এর ইতিহাস দেখুন। তাদের জন্ম তখন ব্রিটিশের কাছে গিয়ে রানী এলিজাবেথের কাছে তারা দরখাস্ত দিয়েছে, আমাদের একটা নাম তো আনি বুঝুন না, আমাদের একটা নাম রাখেন, নাম রাখা অনুষ্ঠান। ব্রিটিশের বর্তমান 150 বছরও হয় নাই। আহলে হাদিসের জন্ম বয়স এখনো 150 বছর হয় নাই। বিশেষ করে আমাদের যুবকদেরকে বেশি গ্রাস করে। আমি গতকাল এক মসজিদে নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি। আমি নিয়ত করলাম, আমার পাশে ভদ্রলোকও নিয়ত করলো, কিন্তু দেখলাম সেই ব্যক্তি ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে। আমার খুব বলতে ইচ্ছা হয়েছে নামাজ শেষে, ও ভাইজান আপনার নামাজটা তো হয় নাই। কেন হয় নাই? যে আপনি ইমামের পিছনে কোরআন শরীফ পড়ছেন কেন? ইমামের পিছনে কোরআন শরীফ পড়া হাদিসে মানা করছেন। আমি আহলে হাদিস, তুমি আহলে হাদিস হইয়া হাদিস মানো না, এটা কোন ধরনের বেকুফি কথা? নাম দিছে আহলে হাদিস, কিন্তু মানে না কি হাদিস মানে না। আমি এরকম একটা বলতে গেলে অনেক লাগবে, আমি এরকম একটা বলতে গেলে সময় অনেক লাগবে, আমার সময় ফুরোচ্ছে। সুতরাং আমি যেটা দৃষ্টি আকর্ষণ করছি, আহলে হাদিস সঠিক নবীর পথে নাই, শয়তানের পথে। আরেকটা খোলাসা ক্লিয়ার করি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এরকম একটা বলতে গেলে আমি বললাম না 2টা-3টা বাজলেও আমি আলোচনা করতে পারবো, কিন্তু আমাকে আমার মুরব্বী, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, আমেরিকার আমাদের আবুল হোসেন স্যার, আল্লাহ পাক, আমি ওনাকে সুস্থ অবস্থায় দেখতেছি, খুব ভালো লাগতেছে। আজ থেকে 2-3 বছর আগে আমি ওনাকে দেখেছি অসুস্থ অবস্থা, আমার খুব ভয় পেয়েছে। আমি ওনার ঘরের ফ্যামিলি মেম্বারের মতো, আমি এরকম ঘনিষ্ঠ আমাদের আবুল হোসেন মুরব্বীর। আমার এরকম অনেক সময় লাগবে, আমার মুরব্বী আমাকে ট্যাকের মধ্যে বলছে যে হুজুর যতগুলো মৌলানা দাওয়াত দিছে যাইতে তো মন চাচ্ছে না, খেয়া যেটুকুন মৌলানা দাওয়াত দিয়ে এলে হইতো 2টা-3টা বাজে রূপ আনলো। তখন আমি ওনাকে অনুরোধ করে আছি, আপনি আমার আলোচনাটা একটু শুনিয়ে তারপর চলে যাইয়েন, অন্তত একটা আলোচনা তো শুনবেন। উনি আমার অনুরোধে আসছেন, আমি ওনার জন্য দোয়া করতেছি, এবং এখন নয় সবসময় দোয়া করি। এরকম ট্যাগ এলাকায় আমার অনেক মুরব্বীরা আছে যাদেরকে আমি শ্রদ্ধা করি, তারাও আমাকে সালাম দেওয়ার অপেক্ষা করি না, আমি তাদেরকে সালাম দিই। আল্লাহ পাক এই সমস্ত মুরব্বীরা, উনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, সমাজের অনেক প্রায় মানুষ ওনাকে শ্রদ্ধা করে। মুরব্বী যে কয়েকজন আছে তাদের মধ্যে একজন উনি। আমার মনে হয় 70-80 কাছাইছে, 80 নব তো। আল্লাহর কোরআন শরীফে বলছে, হাদিস শরীফে সাদ করেছেন, ইন্নাল্লাহা ইস্তাহয়ী মিন আবদিন কাদ শাবা